জঙ্গলে তিনজন মানুষ অদেখা এক বিপদ থেকে দৌড়ে পালাচ্ছে। অলগা আর নাদিয়া ভুল করে এক লুকোনো ফাঁদে পা দেয়, ফলে তারা একটি গর্তে পড়ে যায়। তারা ওঠার চেষ্টা করে, তারা জর্জের কাছে সাহায্য চায়, কিন্তু সে শুধু দুঃখ প্রকাশ করে আর দৌড়াতে থাকে। নারীরা তাদের কাপড় একটি লাঠির সঙ্গে বেঁধে কিনারার দিকে ছুঁড়ে দেয়, কিন্তু প্রতিবারই সেটা পড়ে যায়। কয়েক সেকেন্ড পর জর্জও একটি ফাঁদে পা দেয় এবং উল্টো হয়ে একটি গাছ থেকে ঝুলে যায়। এক রহস্যময় লোক ছুরি দিয়ে তাকে আঘাত করে। এসব কিছু শুরু হয়েছিল কয়েকদিন আগে। প্যালিসার ডিফেন্স মিলিটারি আর্মস কর্পোরেশনের 7 জন ব্রিটিশ কর্মী হাঙ্গেরির পাহাড়ে একটি লজে টিম বিল্ডিং উইকেন্ডে যাচ্ছে। বাসযাত্রায় তাদের জর্জের একটি ভিডিও দেখতে বাধ্য করা হয়, যে কোম্পানির সভাপতি আর লজে তাদের জন্য অপেক্ষা করবে। আর টিম লিডার রিচার্ড তার সহকারী বিলিকে নোট নিতে বলে। এদিকে স্টিভ উইকেন্ডের জন্য অশ্লীল কাজের কর্মী হায়ার করতে বেশি আগ্রহী। তারপর সে ধূমপান করতে বাথরুমে লুকায়, আর তাতেই অ্যালার্ম বেজে ওঠে। ড্রাইভার অভিযোগ করলে স্টিভ বেরিয়ে বলে এটা শর্ট সার্কিট। বাস যখন জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যায়, ঝোপের ভেতর থেকে কেউ তাকে দেখতে থাকে। গর্ডানের একটা খারাপ অনুভূতি হয়, কিন্তু সে কিছু বলে না। কিছুক্ষণ পর বাস থামে, কারণ রাস্তায় একটা গাছ পড়ে বন্ধ। ড্রাইভারকে মানচিত্র দেখিয়ে রিচার্ড জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার রাস্তা ধরতে বলে, কিন্তু ড্রাইভার রাজি হয় না। সে নাকি ভয়ঙ্কর সব গল্প শুনেছে। তারা কিছুক্ষণ তর্ক করে, তারপর ড্রাইভার রেগে গিয়ে তাদের নামিয়ে দেয়। কিন্তু হ্যারিস রাজি হয় না। সে বলে সে হোটেলে ফিরে যাবে। সে বাসে উঠতে যাওয়ার আগেই ড্রাইভার কাউকে না নিয়েই চলে যায়। জঙ্গলে কেউ তাদের দেখতেই থাকে। দলটা জঙ্গলের ভিতর থেকে এক অদ্ভুত শব্দ শোনে এবং ধরে নেয় এটা নিশ্চয়ই শুধু একটা ভাল্লুক। সে নিজেকে ভেজা ভেজা মনে করে এবং ভাবে সে কি প্যান্টে প্রস্রাব করে ফেলেছে। দলটা জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করে। সবাই অন্যদিকে মনোযোগী থাকতেই স্টিভ তাদের পেছনে ফেলে জঙ্গলের ভিতর ঢুকে যায়। হঠাৎ তারা তার চিৎকার শোনে, তাই দলটির অর্ধেক তাকে খুঁজতে যায় এবং দেখে সে প্রস্রাব করছে। স্টিভ বলে সে কাউকে দেখেছে এবং বর্ণনা দিতে চায়, কিন্তু তার কথা ঠিকমতো বোঝা যায় না। স্টিভ প্রস্রাব শেষ করে। এরপর ম্যাগি স্টিভকে আবার হারিয়ে না ফেলতে তার কোমরে বাঁধা দড়ি টেনে হাঁটে। তারা জায়গাটা ছাড়তেই রাস্তায় একটি ভাল্লুক দেখা দেয়। শেষ পর্যন্ত তারা লজে পৌঁছে এবং সবাই হতাশ হয়। স্টিভ জেদ করে বলে জঙ্গলে কেউ আছে, কিন্তু কেউ তাকে গুরুত্ব দেয় না। দলটা ভবনের ভিতরে ঢোকে, দেখে নোংরা পরিত্যক্ত ঘর আর জর্জের কোনো চিহ্ন নেই, তাই তারা ভাবে এটা ভুল জায়গা। রিচার্ড ভুল মানতে চায় না। সে জোর দিয়ে বলে এটাই ঠিক লজ। স্টিভের মাশরুম ট্রিপ আরও খারাপ হয়। ঘরের ভিতরে নিজেকে দেখে সে তাজা বাতাসের জন্য বাইরে যায়, কিন্তু বাইরে গিয়েও সে আবার নিজেকে দেখে। কিছুক্ষণ পর গর্ডনও জায়গাটা দেখতে বাইরে আসে। সে একটি পুরানো অন্ধকার ঘর আর একটি পরিত্যক্ত সুইমিং পুল খুঁজে পায়, যেখানে খেলতে খেলতে সে পড়ে যায়। এদিকে হ্যারিস জেনারেটর চালু করতে বেসমেন্টে নামে। চারপাশ তাকিয়ে সে মানুষের আকৃতির একটি চাদর দেখতে পায়। সেটা সরাতেই সে একটি নকল কঙ্কাল খুঁজে পায়। সন্ধ্যায় রিচার্ড তার ঘুম থেকে কিছু অদ্ভুত শব্দে জেগে ওঠে। সে একটি ছুরি নেয় এবং পর্দা সরিয়ে দেখে, কিন্তু কিছুই দেখে না। তারপর করিডরে তার পিছনে কেউ দৌড়ে যায়। সে ঘরে ঢুকে দেখে ম্যাগি অন্তর্বাস পরে দাঁড়িয়ে আছে এবং তাকে অশ্লীল কাজ করতে বলছে। যখন সে ঘুরে দাঁড়ায়, হ্যারিসের মুখ ভেসে ওঠে এবং তাকে অপমান করে। তাই রিচার্ড রাগে তাকে বারবার ছুরি আঘাত করে। ঠিক তখনই স্টিভ ঘর থেকে বেরিয়ে দেখে রিচার্ড এখনও ঘুমাচ্ছে, মানে ঘটনাটা কেবল স্বপ্ন ছিল। ডাইনিং টেবিলে বিলি আর হ্যারিস ফাইলগুলো দেখে বুঝতে পারে তাদের কোম্পানি পূর্ব ইউরোপে গভীরভাবে জড়িত। গর্ডন পাই পরিবেশন করার সময় হ্যারিস ধারণা করে তারা হয়তো এক সময়কার মানসিক আশ্রয়কেন্দ্রে আছে। সে প্রথম বিশ্বযুদ্ধের আগের একটি গল্প বলে। সরকার আশ্রয়কেন্দ্র নিয়ে অতিরিক্ত অভিযোগ পেয়ে একটি পরিদর্শক পাঠায়। পরিদর্শক গিয়ে দেখে কয়েদিরা সেলে পাগলের মতো চিৎকার করছে, বেরোতে চাইছে। সে বোঝে কয়েদিরাই দখল নিয়েছে এবং সব ডাক্তারকে আটক করে রেখেছে। সে তাদের বোঝাতে গেলে কয়েদিরা সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে। গুজব আছে শুধু একজন লোক বেঁচে ছিল, আর সে প্রতিশোধ নিতে চায় কোম্পানির সব অর্নির ওপর। কিন্তু জিল বলে এতে কিছু সত্য আছে। ৯০-এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় এ ধরনের ভবনগুলো যুদ্ধপরাধীদের আটক কেন্দ্র ছিল। যেমন এমন সৈনিক যারা বেসামরিকদের হত্যা করতে আনন্দ পেত এবং পুরো গ্রাম ধ্বংস করত। কিছু লোক পালিয়ে আশেপাশের ভবনে লুকিয়ে থাকত। শেষে সরকার কোম্পানির অস্ত্র কিনে তাদের সবাইকে মেরে ফেলে। ম্যাগি বলে দুটো গল্পই পাগলামি, আর এটা শুধু এক পরিত্যক্ত লজ যা ব্যবসা বন্ধ করে দিয়েছে। স্টিভ তাকে ঠাট্টা করে আর একটা গল্প বানায়। ৬০-এর দশকে এটা নাকি অশ্লীল লজ ছিল, যেখানে সুন্দর নার্সরা ধনী বৃদ্ধদের দেখাশোনা করত। স্টিভ পাইয়ের এক কামড় দিতেই আতঙ্কিত হয়। সে ভিতরে একটি দাঁত পায়। গর্ডন বলে সে পাই বানায়নি। সবাই ঘৃণা বোধ করে, কারণ তারা জানে না তারা কি খেয়ে ফেলেছে। মধ্যরাতে জিল বাথরুমে যেতে জেগে ওঠে। অজান্তেই তার পিঠে একটি ট্যারান্টুলা আছে। পানি খাওয়ার পর সে মেঝের ঢিলা কাঠে পা দিয়ে প্রায় পড়ে যায়। ঘরে ফিরে আয়নায় দেখার পর অবশেষে সে কাঁধে ট্যারান্টুলাটা দেখে, কিন্তু ভয় পেয়ে আতঙ্ক না করে আলতো করে সেটাকে জানালার কাছে নিয়ে যায়। হঠাৎ ঝোপের ভিতরে একটি মুখোশমশা লোক দেখা দেয়। জিল চিৎকার করে ওঠে আর লোকটা দৌড়ে পালায়।
দলটা দৌড়ে আসে, কিন্তু ভিতরে কাউকে না পেয়ে তারা ভাবে হয়তো জিল স্বপ্ন দেখেছে। জিল জোর দিয়ে বলে সে কাউকে দেখেছে, তাই তারা বাইরে অনুসন্ধানে যায়। হ্যারিস আর জিল একটি অদ্ভুত ধাতব কাঠামো খুঁজে পায়, কিন্তু মানুষের কোনো চিহ্ন পায় না। তারপর দলটা কি করবে তা নিয়ে আলোচনা করে। রিচার্ড মনে করে এটা স্থানীয় কারো প্র্যাঙ্ক, সে কাজ শেষ করতে চায়, কিন্তু সবাই চলে যেতে চায়। হ্যারিস বলে সকালে কেউ পাহাড়ে উঠে সিগন্যাল পেতে পারে এবং ড্রাইভারকে ডাকতে পারে। রিচার্ড চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিলে বাকিরা একজোট হয়ে তাকে ঠেকায়। দুপুরে রিচার্ড আর কারো মন বদলাতে পারে না, তাই সে নিজেই পরিকল্পনার নেতৃত্ব নেয় এবং হ্যারিস আর জিলকে পাহাড়ে পাঠায়। তারা অপেক্ষা করার সময় সে এখনও সবার কাছ থেকে টিম বিল্ডিং অনুশীলন করাতে চায়। দুজন জিলের প্রজেক্ট নিয়ে কথা বলে, যেটা মোবিলাইজেশন ইউনিট সম্পর্কে। এগুলো ল্যান্ডমাইনের মতো সবাইকে উড়িয়ে না দিয়ে লক্ষ্যকে মাটিতে পিন করে আটকে দেবে। জিল মনে করে এটা বেশি মানবিক। তাদের কথা থামে যখন তারা জঙ্গলে পরিত্যক্ত বাস দেখে। বাসে ক্ষতচিহ্ন আর রক্তের দাগ। হ্যারিস কি নিয়ে নেয়? তারা এলাকা খুঁজতে গিয়ে নদীতে ড্রাইভারকে মৃত পায়। তার পেট ছেঁড়া, নাড়ি বেরিয়ে আছে, তাই স্পষ্ট তাকে হত্যা করা হয়েছে। দুজন সিদ্ধান্ত নেয় বাস চালিয়ে লজে ফিরে যাবে। লজে দলটি পেইন্টবলের ম্যাচ দিয়ে টিম বিল্ডিং অনুশীলন করছে। বিলি আর স্টিভ গাছের ফাঁকে কাউকে দৌড়াতে দেখে গুলি করে। রং তাদের লক্ষ্যকে লাগে, কিন্তু লোকটা এমনভাবে দৌড়ায় যেন কিছুই হয়নি। দুজন লুকানোর জায়গা থেকে বের হতেই হঠাৎ রিচার্ড আক্রমণ করে এবং স্টিভকে হিট করে, কিন্তু ম্যাগি ওত পেতেছিল এবং তাকে গুলি করে। গর্ডন দলীয় কাজের কিছু নোট নিয়ে আসে। স্টিভ আর বিলি তাকে বলে তারা রিচার্ডকে গুলি করেছিল, কিন্তু সে দৌড়াতে থাকল। অথচ রিচার্ডের কাপড়ে কোনো রং নেই। গর্ডন তাদের প্রতারণার অভিযোগ করতেই অন্যরা তাকে রং ছোড়ে। সে বিরক্ত হয়ে সরে যেতে চায়, কিন্তু ভুল করে একটি ভাল্লুকের ফাঁদে পা দেয়। গর্ডন ব্যথায় চিৎকার করে আর অন্যরা ফাঁদ খুলতে চেষ্টা করে। তারা বারবার খুলে গর্ডনকে পা টানতে বলে, কিন্তু ফাঁদ খুব দ্রুত বন্ধ হয়ে যায়। কয়েকবার ব্যর্থ হওয়ার পর ফাঁদ গর্ডনের পায়ের একটা অংশ কেটে ফেলে। সে ব্যথায় পড়ে যায়। ম্যাগি একটি বেল্ট দিয়ে কাটা অংশ শক্ত করে বেঁধে রক্তপাত বন্ধ করে। কিছু রক্ত রিচার্ডের কাপড়ে ছিটকে পড়ে। ধাক্কায় সে বন্দুক ফেলে দেয়, আর তাতেই আরেকটি ফাঁদ সক্রিয় হয়। দলটা চারপাশ দেখে বুঝতে পারে ভাল্লুকের ফাঁদ সর্বত্র। ঠিক তখনই হ্যারিস আর জিল এসে তাদের উদ্ধার করে। এখন স্টিভের কাজ বিচ্ছিন্ন পাটা বাসের কুলারে রাখা, যা কয়েকবার চেষ্টার পর হয়। একই সময়ে জঙ্গলে কেউ রাস্তায় স্পাইক স্ট্রিপ ছুড়ে দেয়। দলটা রওনা দিলে স্পাইক টায়ার নষ্ট করে আর বাস দুর্ঘটনায় পড়ে। রাত নেমে আসলে জিল জেগে ওঠে। সে বেরিয়ে দেখে হ্যারিস মাটিতে পড়ে আছে, তার পা ভাঙা। সে তাকে হাত দিয়ে ইশারা করে, তারপর দিনের ঘোরে হাঁটতে থাকে। তখন এক রহস্যময় লোক একটি বড় ছুরি নিয়ে আসে এবং একানা এক আঘাতে হ্যারিসের মাথা কেটে ফেলে। তার মাথা গড়িয়ে যায় এবং মুখ কয়েক সেকেন্ড নড়ে, যা তার তত্ত্বকে সত্য প্রমাণ করে। জিল জঙ্গলে ঘুরতে থাকে এবং কেবল তখনই থামে যখন মাথা থেকে কাঁচের টুকরো বের করে। শব্দ শুনে সে আতঙ্কিত হয় এবং আত্মরক্ষায় একটি গাছের গুড়ি তুলে নেয়, কিন্তু মুখোশমশা লোকটা তার পিছনে হাজির হয়। এদিকে বাকি কর্মীরা জেগে উঠে বাস থেকে নেমে হ্যারিসের লাশ দেখে। রিচার্ড জিলের নাম চিৎকার করে ডাকে, কিন্তু বিলি দ্রুত তাকে চুপ করায়, বলে একজন খুনি ঘুরে বেড়াচ্ছে। তারা সবাই মিলে গর্ডনকে রাস্তা ধরে বয়ে নিয়ে যায়। বুঝতেই পারে না কাছেই জিলকে মুখ বেঁধে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মুখোশমশা লোকটা রাশিয়ান ভাষায় তাকে অপমান করে। এরপর সে ফ্লেম থ্রোয়ার দিয়ে তাকে পুড়িয়ে মেরে ফেলে। লজে ম্যাগি ফাইলগুলো দেখে ভাবে জিলের গল্প সত্যি কিনা। রিচার্ড চাটুকার এবং বলে আগ্নেয়াস্ত্রের ষড়যন্ত্র কখনো সত্য নয়, কারণ তাদের কোম্পানি প্রকাশ্যে সরকারের সঙ্গে কাজ করে, তারা কিছু অনৈতিক করতে পারে না। এরপর দলটি নিরাপদ থাকতে জানালা দরজা আটকাতে থাকে। ওসব না থাকায় স্টিভ গর্ডনের ব্যথা কমাতে তার কিছু অবৈধ স্টিমুল্যান্ট দেয়। বিলি বাথরুমে গেলে ম্যাগি আর স্টিভ টেবিলে বসে ধূমপান করে, আর ম্যাগি গর্ডনকে ফেলে দিলে বাঁচার সম্ভাবনা বাড়বে কিনা ভাবে। তারা মনোযোগ হারাতে এক রহস্যময় ছায়ামূর্তি পেছন দিয়ে এসে গর্ডনকে টেনে নিয়ে যায়। বেসমেন্টে গর্ডন ভয়ঙ্কর মুখ দেখে চিৎকার করে। লোকটা তাকে মুখ বন্ধ করে বেঁধে ফেলে, তারপর ছুরি দিয়ে তার পেট কেটে চামড়ার টুকরো টেবিলে ছুঁড়ে ফেলতে থাকে। দলটি চিৎকার শুনে অবশেষে বুঝতে পারে গর্ডন নেই। আগে তালাবদ্ধ একটি দরজার পেছনে তারা সিঁড়ি খুঁজে পায়। তারা নিচে নেমে দেখে এক ভয়ঙ্কর বেসমেন্ট। সার্ভাইভাল গিয়ার, একটি মুরগি জীবিত। তারা পাশ দিয়ে গেলে তা তাদের চমকে দেয়। দলটি করিডোর ধরে গিয়ে কয়েকটি সেল খুঁজে পায়। তখন ম্যাগি বলে এটা আর ষড়যন্ত্র নয়। শব্দ শুনে রিচার্ড ওপরের দিকে দৌড়া যায় আর অন্যরা একটি দরজার পেছনে তাকায়। রহস্যময় লোকটি ঘুরে দাঁড়িয়ে দেখায় সে গর্ডনের মৃতদেহে কোম্পানির লোগো কেটে লিখেছে। তারা তাকে দেখতেই সে গুলি চালায়। তাই বিলি আর ম্যাগি একটি সেলে লুকায় আর স্টিভ পালায়। ম্যাগি দেখে একটি গুলি বিলিকে এগেছে, তাই সে কাঁদতে গেলে বিলি তার মুখ চেপে ধরে। সে মারা গেলে তার হাত নেমে যায় আর ম্যাগি তাকে তার জ্যাকেট দিয়ে ঢেকে দেয়। এরপর ম্যাগি অন্য ঘরে গিয়ে একটি ম্যাচেটি চুরি করে। বাইরে রিচার্ড জঙ্গলের পথে দৌড়ায়, যা জানালা দিয়ে স্টিভ দেখে। রিচার্ড লুকানোর জায়গা খুঁজতে গিয়ে একটি মাইনে পা দেয়, ফলে সে নড়তে পারে না। রাশিয়ান লোকটা ওপর তলায় এলে স্টিভ একটি ওয়ার্ড্রবের ভেতর লুকায় এবং টেবিলে একটি ছুরি দেখে। লোকটা ঘর তল্লাশি করে এবং ঢিলা কাঠে পা দিয়ে সেটাকে ভেঙে ফেলে। ম্যাগি তার পেছনে আসে এবং ভুল করে গর্তে পড়ে, নিচতলায় ধপাস করে পড়ে। আক্রমণকারী শব্দ শুনে তাকে গুলি করতে ফিরে আসে, কিন্তু ঠিক তখন স্টিভ তাকে
তাকে ছুরি দিয়ে আঘাত করে নিচে ঠেলে দেয়। ম্যাগি দ্রুত তার বন্দুক নিয়ে তার মাথায় গুলি করে। স্টিভ আর ম্যাগি ভাবে এখন নিরাপদ এবং লজ ছাড়ে, কিন্তু বাইরে তারা অনেক রাশিয়ান লোককে অপেক্ষা করতে দেখে। ম্যাগি সঙ্গে সঙ্গে শেষ গুলি দিয়ে একজনকে মেরে ফেলে, কিন্তু বাকিদের ঠেকাতে ভান করে তার কাছে আরও গুলি আছে। সে আর স্টিভ জঙ্গলে দৌড়াতে শুরু করে। রাশিয়ানরা পেছনে ধাওয়া করে এবং সুযোগ পেলেই গুলি চালায়। দুজন একটি গাছের আড়ালে লুকিয়ে তাদের ধাওয়া হারায় এবং শুধু তখনই এগোয় যখন আর শব্দ শোনা যায় না। তারা রিচার্ডকে পায়, যে তাদের মাইনের মডেল বলে, কারণ তাদের কোম্পানি এটি বানিয়েছে, এবং সঠিক জায়গায় লাফ দিয়ে পালাতে বলে। তারপর সে ইচ্ছে করে চিৎকার শুরু করে রাশিয়ানদের মনোযোগ টানতে। তারা তাকে ঠাট্টা করে, এমনকি থুতুও ফেলে। ভাগ্য মেনে নিয়ে রিচার্ড মাইন থেকে পা সরিয়ে নেয় এবং কয়েকজনকে সঙ্গে নিয়ে মারা যায়। ম্যাগি আর স্টিভ একটি বেড়া খুঁজে তার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে দৌড়াতে থাকে। একটি সেতু পার হয়ে তারা অবাক হয়ে সত্যিকারের লজ খুঁজে পায়। ভেতরে জর্জ নাদিয়া আর ওলগার সঙ্গে মজা করছে, যারা আসলে স্টিভ ভাড়া করা নোংরা কর্মী। ম্যাগি দেয়ালে মানচিত্র দেখে বুঝতে পারে কাছেই নৌকার একটি হ্রদ আছে। জর্জ ঘটনা শুনে কোম্পানির নতুন বাজুকা বের করে। সে বাইরে গিয়ে রাশিয়ানদের দিকে গুলি চালায়, কিন্তু মিসাইল ওপরে উড়ে গিয়ে আকাশে বিস্ফোরিত হয়। দলটিকে আবার দৌড়াতে হয় এবং শুরুটা আবার ঘটে। ওলগা আর নাদিয়া গর্তে পড়ে যায় আর জর্জ মারা যায়। ম্যাগি একটি ফাঁদে পা দিয়ে উল্টো হয়ে ঝুলে পড়ে, তাই সে সাহায্যের জন্য চিৎকার করে। স্টিভ তাকে উদ্ধার করতে গেলে এক রাশিয়ান তাকে আঘাত করে, তাই স্টিভ তাকে পাল্টা আঘাত করে মাটিতে লড়াই শুরু করে। কিছু ধস্তাধস্তির পর স্টিভ শত্রুকে কামড়ে ঠিলে সরিয়ে দেয় এবং ডাল দিয়ে কয়েকবার আঘাত করে, কিন্তু রাশিয়ানটা আবার উঠে লড়াই করে। তারপর স্টিভ লোকটার ছুরি কেড়ে নিয়ে পেছনে ছুরিকাঘাত করে তাকে হারায়। দুর্ভাগ্যজনকভাবে আরেকজন লোক পেছন থেকে এসে তাকে ফেলে দেয়। এদিকে আরেক রাশিয়ান ম্যাগির ফাঁদের দড়ি কেটে তাকে টেনে নেয়। সে লড়ার করতে গেলে লোকটা তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। তারপর লোকটা তার সুযোগ নিতে চায়, কিন্তু ম্যাগি শুধু ভান করছিল এবং যথেষ্ট কাছে এলে তার মুখ কামড়ে দেয়। সে হামাগুড়ি দিয়ে পালাতে গেলে লোকটা তার মাথা মাটিতে আছাড়তে থাকে। ম্যাগি একটি পাথর পেয়ে পাল্টা আঘাত করে যতক্ষণ না সে মারা যায়। তারপর সে আরও বড় একটা পাথর তুলে তার মাথার উপর ফেলে দেয়। স্টিভের দিকে ফিরে সে নতুন আক্রমণকারীকে ট্যাকেল করে তার বন্দুক কেড়ে নেয় এবং দ্রুত গুলি করে তাকে মেরে ফেলে, কিন্তু বন্দুক আটকে যায় এবং প্রথম রাশিয়ান সুযোগ নিয়ে স্টিভের বুকে ছুরি ছুঁড়ে মারে। হাল না ছেড়ে স্টিভ লোকটাকে লাথি মেরে এমনভাবে বসায় যাতে সে ছুরির ওপরই পড়ে। এরপর স্টিভ সরে গিয়ে ছুরিটা বের করে। ব্যথা অসহ্য হয়ে যায় এবং সে গর্তের কাছে পড়ে যায়। তখন সে দেখে কাপড় বাঁধা লাঠিটা বারবার ওপরে ছোড়া হচ্ছে। সে গর্তে তাকিয়ে নগ্ন নারীদের দেখে হাসে। স্টিভকে খুঁজতে গিয়ে ম্যাগি গাছের মধ্যে একটি সাইন দেখে এবং আরও দ্রুত দৌড়াতে থাকে যতক্ষণ না রেল লাইন পায়। সে লাইন ধরে জঙ্গলের বাইরে একটি কম্পাউন্ডে পৌঁছায়, যা জিলের গল্প প্রমাণ করে। কোম্পানির বাক্স দেখে সে একটি ভবনে ঢুকে অবশেষে ফোন পায় এবং সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য কল করে, কিন্তু অপারেটর তাকে বাজে মঞ্জিক দিয়ে অপেক্ষায় রাখে আর ম্যাগি নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়। সে বাইরে এলে দেখে ফ্লেম থ্রোয়ার সহ এক রাশিয়ান অপেক্ষা করছে। ম্যাগি আগুন এড়িয়ে অন্য ভবনে দৌড়ায়। সে অপরে উঠে অপেক্ষা করে। রাশিয়ান তার পিছু নিলে তারপর গর্ত দিয়ে লাফ দেয়। অবতরণ ব্যর্থ হয় এবং তার পা ব্যথা পায়, তাই সে শুধু হামাগুড়ি দিতে পারে। রাশিয়ান খুনি সঙ্গে সঙ্গে তার পেছনে আসে এবং তাকে মারতে প্রস্তুত হয়, কিন্তু ঠিক তখন নাদিয়া তাকে গুলি করে ফেলে। স্টিভ আর ম্যাগি জড়িয়ে ধরে পুনর্মিলিত হয় এবং স্বস্তিতে হাসে। এরপর বেঁচে যাওয়া লোকেরা হ্রদ খুঁজে পায় এবং নৌকায় পালিয়ে যায়। স্টিভ ম্যাগির চোখের দিকে চোখ রেখে বলে, চারজনেরই নোংরা কাজ করা উচিত। এমন আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন যাতে আপনি আরও ভিডিও দেখতে পারেন। দেখার জন্য ধন্যবাদ।